পয়েন্টে পৌঁছে বাইক পার্ক করে আমরা প্রথমেই চলে গেলাম একটা দোকানে। এই দোকান থেকে ব্রেকফাস্ট করব। সুন্দর ছোলা সিদ্ধ হচ্ছে। আমি ঢুকেই প্রথমে বসে পড়লাম বেঞ্চের উপর। আর এই যে দুই বিহারের লালা এরা আগেই ঢুকে পড়ে বসে পড়েছে বেঞ্চের ওপর। একজন আমার সেলফি স্টিকটা নিয়ে দেখছে আর বলছে কি কি সিস্টেম আছে না আছে। বুকুর মা উল্টো দিকে বসেছে, ওখান থেকে বসে বসে ভিডিও করছে। আর আমি বসে বসে একটু গল্প করলাম। অনেক চেঁচামেচি হয়েছে বলে সেগুলোকে তুলে ধরতে পারলাম না, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। সবাই চা খাচ্ছে এখানে। ছোলা সিদ্ধটা দেখে আমার খুব লোভ হলো। বুকুর মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ছোলা সিদ্ধ খাবে? বুকুর মা বললো, হ্যাঁ খাবো, বাড়িতে তো হয় না, এখানে খাই। আচ্ছা, ছোলা সিদ্ধ করতে দিয়েছে আর উপর দিয়ে কাঁচা পেঁয়াজ কেটে ছিটিয়ে দিয়েছে। বুকুর মা এক সাইডে বসেছে, আমি অন্যদিকে বসেছি যাতে ভিডিও করতে সুবিধা হয়। তো আমি অর্ডার দিয়ে দিলাম ছোলা আর চা। লড়কা सर आपको क्या देना है? मेरे को चाना दीजिए ना। हाँ, चाना खा के थोड़ा घोड़ा की तरह ऐसे करना गुरु जी 4 जगह चना दे दो। ऊपर बैठो मैम। हेलो, जगह है मैम। जो अपना भी आ गई तो नौ दे रहा इसमें मौसम लगे मासू का है। भेज देना। मासू होगा तो इतना 50 में मिलेगा। पहले मैडम तक खिला नॉन नॉन वेज ओनली फॉर वेज प्योर वेज। ছোলা সিদ্ধ আর চা খাওয়ার পর আমাদের এবার যাব 0 পয়েন্টের যে মেন ভিউ পয়েন্ট সেখানে। বাইরে বেরিয়ে চলে আসলাম। দেখো বাইরেটা আমাদের মতোই টুরিস্ট যারা যায় তারা কতটা নোংরা করে রেখেছে। দেখো অক্সিজেন সিলিন্ডার, চায়ের কাপ, কোল্ড ড্রিঙ্কের বোতল এগুলো সব ফেলে রেখেছে। আর এই যে দেখো বরফ জমে গেছে, এগুলো কিন্তু জল ছিল, বরফ জমে গেছে। আরও অনেক কাঁচরা নোংরা ফেলেছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, জায়গাটাকে এভাবে নোংরা করো না, অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এই বলে আমি আগে আগে যাচ্ছি আর বগুড়া পিছন থেকে ভিডিও করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সেলফি জোন, যেখানে লেখা রয়েছে আই লাভ 0 পয়েন্ট। আর এই যে বরফ গলে যাচ্ছে জল, এটাই হচ্ছে লাচুংলা লিভার। আর ওখানে সুন্দর একটা ব্রিজ করা রয়েছে। ব্রিজে ছবি তোলার জন্য চান্স পাওয়াই মুশকিল। প্রচুর টুরিস্ট ভেহিক্যাল দাঁড়িয়ে রয়েছে আর আমরা নামছি নিচের দিকে। এই যেই জায়গা দিয়ে মানুষরা হাঁটা চলা করে, টুরিস্টরা হাঁটা চলা করলে সেই জায়গাটায় বরফ নেই। ডান দিকটায় প্রচুর বরফ জমে রয়েছে আর এইখানে যেখানে যেখানে জল রয়েছে সেই জায়গাটাও বরফ হয়ে গেছে। ভেজা মাটিগুলোও বরফে পরিণত হয়েছে। আমি বুকুর মাকে আগে পাঠিয়ে দিলাম, চলো তুমি হেঁটে হেঁটে চলো, আমি পিছন থেকে ভিডিও করি। বুকুর মা সেই হিসাবে হেঁটে হেঁটে সামনে চলে গেল আর আমি পিছন থেকে ভিডিও করতে করতে এগোচ্ছি। বুকুর মা হাতে নিয়ে নিয়েছে কর্পূরটা। এখানে অক্সিজেনের কাজ করে, খুব উপকারী জিনিস। নাকে শুকলে বেশ ভালোই লাগে। আমি এখনও অবধি কর্পূর ইনহেল করিনি এই ট্রিপে। এর আগে যখন গুরুদঙ্গল লেক গেছিলাম তখন হেলমেটের ভিতরে কর্পূর রেখে দিয়েছিলাম। বকুর মামাটা চেক করে দেখলো যে বরফ ভেঙে যায় নাকি। এখান দিয়েও অনেক বরফ জমে রয়েছে। আরে তুমি রাবার শু পরে এসছো, অত ডিঙানোর কী আছে? রাবার শু পরে এসছো, জলের মধ্যে দিয়ে হাঁটো, জল কাদায় হাঁটো। রাবার শুটা তো ওই জন্যই পরে আসা হয়েছে, তাই না? জলের মধ্যে দিয়ে, জল কাদার মধ্যে দিয়ে হাঁটার জন্য। বুকুর মা মুখে ওই যেটা নেক ওয়ার্মার আছে সেটা নিয়েছিল, কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে। দেখো এখান দিয়ে পাথর দেওয়া রয়েছে আর ডান দিকে আমরা যাব। বহু টুরিস্ট চলে গেছে ডান দিকে। জমা বরফ রয়েছে, জমা বরফটা খুব শক্ত, ঝুড়ো বরফ নেই। মানে সকালে বা গতকাল স্নোফল হয়নি। যদি স্নোফল হতো তাহলে ঝুড়ো বরফ থাকতো, অতটা স্কিট করতো না। মানে আমরা শক্ত বরফ পেয়েছি, স্নো পাইনি, আইস পেয়েছি। তার উপর দিয়ে হাঁটতে অসুবিধা একটু হচ্ছিল, স্কিট করছিল। রাবার শু যদিও রয়েছে তবুও স্কিট করছিল। আর আমিও এগিয়ে যাচ্ছি আমার সেই ডেস্টিনেশন 0 পয়েন্টের দিকে। ওই যে দূরে দেখো ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো সব টুরিস্ট। কেউ এসেছে টিকটক করতে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ব্লগ করছে। আমি যেমন বেশি কথা বলবো না বলে এখানে কথা বলিনি, শুধু রেকর্ডিং করে নিয়ে এসেছি। আর বুকুর মাকেও বলে দিয়েছি বেশি লাফালাফি, হুড়োহুড়ি, হুড়োতারা না করতে। কারণ লাফালাফি, হুড়োহুড়ি, হুড়োতারা করলেই কষ্ট হবে, অক্সিজেনের প্রয়োজন পড়বে। আমরা তো অক্সিজেন সিলিন্ডার ক্যারি করিনি, দুজনের একজনেরও লাগবে না আশা করি। এই দেখো
কেমন করে নোংরা করে রেখে দিয়েছে জায়গাটাকে। আর এই যে পাথরগুলো সব এক জায়গায় জমানো রয়েছে। আর আমরা যাবো ওই দিকটায়, ওই উপরের দিকটা বরফের মধ্যে। স্নোফল হলে খুব ভালো লাগতো, ঝুড়ো বরফ পেতাম, কিন্তু আমরা ঝুড়ো বরফের দেখা পেলাম না, আসার সময়ও পাইনি, রাস্তায় কোথাও এখনও পেলাম না। আর এই যে বিহারের দুই লালা দেখো স্টাইল দিচ্ছে। আর আমি আর বুগ্গুর মা মোবাইলটা একটা স্ট্যান্ডে ফিট করে দিয়েছি, যেই স্ট্যান্ডটা আমরা নিয়ে গেছিলাম। ওই হাঁটাহাঁটি করে একটু 0 পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছি সেলফি জোনের দিকে, কিন্তু ফাঁকা নেই, সবাই সেলফি তুলছে, সবাই ব্যস্ত সেলফি তোলার জন্য, ফলে ফাঁকা জায়গা আমরা সেরকম পেলাম না। এর মধ্যেই আমরা ছবি ভিডিও করে নিলাম যতটা সম্ভব হলো। সবাই দেখো এসে নিজেরাই গল্প আনন্দ করছে। আমার বুকে ঝরানো রয়েছে চার্জারটা, মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা তো, চার্জ এখানে শেষ হবেই। তো মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে আর বারবার আমি চার্জ দিচ্ছি। বহু মানুষ রয়েছে এখানে, রং বেরঙের জামা কাপড় পরেছে, জ্যাকেট পরেছে। এই যে সঞ্জিত শুরু হয়ে গেছে, ওর বন্ধু, এই যে দুজনকে বললাম নতুন মুভি ধুরন্ধর 2 এর ওই যে এন্ট্রি, अरे उसका धुरंधर का डांस करो ना, धुरंधर का वो जो एंट्री वाला डांस डाकत का है। ये दादा के भालो लगते कोल्ले, हाँ ये वाला भी करो। ये देखिए ऐसे करो, गाना है तुम तो साला अपने आगे चल जाता है। कैमरा एक है तो दोनों ना ऐसे अलग अलग ना रहो। टिकट बनेगा रे कौन आ जाओ रे, आ जाओ, जाओ बर्फ में जाओ चल साहब चलो पूरा কোম্পানি বিশ্রাম আরামসে। বন্ধু R15 নিয়ে এসছে, খুব মজাদার। এই যে বরফটা দেখাচ্ছি দেখো কতটা শক্ত, উপরটা পুরো তেলতেলে হয়ে রয়েছে, মানে পা দিলেই স্কিড করছে। বুগুর মাকে বললাম সাবধানে হাঁটতে, পা দিলেই স্কিড করছে, উপরটা পুরো তেলতেলে হয়ে রয়েছে। বরফ, ঝুড়ো বরফ যেহেতু পড়েনি, আইস ফল হয়নি, তো আমরা দুজনে একটু পা মিলিয়ে হাঁটছি বরফের উপর দিয়ে। অ্যাকচুয়ালি এখানে গিয়ে ভালো ভিডিও করবো, সেই রেকর্ডিং করতেই ভুলে গেছি। এত আনন্দ পেয়েছি পৌঁছাতে পেরে, প্রচুর আনন্দ পেয়েছি, তো ভিডিও করতেই ভুলে গেছি। ঠিকঠাক ভিডিও যে করব সেটা করতেই ভুলে গেছি। যেমন হয়েছে, যেমন ভিডিও করা ছিল হালকা ফুলকা, সেগুলোই এক জায়গায় করে তোমাদের সামনে তুলে ধরবো বলে এই সব জয়েন করেছি। মানে কাটাকুটি খুব কম করেছি, ভিডিও কাটিং কুটিং খুব কম করেছি। মোটামুটি যেমন র ভিডিও ছিল সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। এটা একটা ওই টাইম ল্যাপস মোডে করেছিলাম। কুলকুল করে বয়ে যাওয়া বরফ গলা জলের সাউন্ডটা শুধু একটুখানি শুনি, কত সুন্দর লাগবে দেখো। 0 পয়েন্ট থেকে এবং আরও উপর থেকে বরফ গলা জলে যে নদীটা তৈরি হয়েছে, সেই নদীর নাম হচ্ছে লাচুংলা রিভার। এই যে জলটা বয়ে চলেছে বরফের মধ্যে দিয়ে, বরফ গলাই জল, এটা উপর থেকে নিচের দিকে বয়ে চলেছে, গিয়ে লাচুংলা নদী নামে লাচুংয়ের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, লাচুং শহরের পাশ দিয়ে। যেই নদীটা টপকে আমরা কাটায় দিয়ে গিয়েছিলাম, এই জল গিয়ে সেই নদীটাকেই পুষ্ট করছে। আর ওই যে বুগুর মা হেঁটে হেঁটে আসছে দেখো ওই দিক থেকে, আস্তে আস্তে হাঁটতে বলেছি, মানে বেদ বাক্যের মতন পুরো আস্তে আস্তেই হাঁটছে। আমি বলেছি জোরে জোরে হাঁটলে কিন্তু পা স্কিড করবে, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হাত পা ভাঙবে, সুতরাং नहीं क्यों আগের ভিডিওটুকুতে ভয়েস ওভার দিলাম না তোমাদের নদীর কুলকুল সাউন্ডটা শোনাবো বলে। নদীর পাশেই ঠিক আমি আমার মোবাইল ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে আমি বুগুর মা একটু হেঁটে হেঁটে দূরে যাচ্ছি, আবার ওখান দিয়ে ঘুরে আসবো। ডান দিকে দেখো একটা দিদি পোজ দিচ্ছে, ওই দিদিটার জন্য ভীষণটা অনেকটা ব্লক হয়েছে। হেঁটে গেলাম,
আবার হেঁটে হেঁটে খুব সাবধানে আসছে, পা স্কিড করছে, বললাম যে শক্ত খুব বরফ, স্নোফল যেহেতু হয়নি, ঝুড়ো বরফ নেই, বরফটা পুরো শক্ত। তো ওই শক্ত বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা বারবার স্কিড করছিল আমাদের পা। হেঁটে চলে আসলাম আমরা ক্যামেরার কাছে। বহু মানুষ এখান দিয়ে হাঁটছে খুব আস্তে আস্তে সাবধানে। এই দেখো বুকুর মা এখনই হোঁচট খাচ্ছিল, হোঁচট খেতে গিয়ে আমাকে টেনে ধরে হেসে দিয়েছে। তো আমরা চলে আসলাম এবার ক্যামেরার কাছে। এই যে ক্যামেরার উপর দিয়ে হাত নিয়ে গিয়ে একটা পোজ দিয়ে দিলাম। গুনগুন গুঞ্জন প্রেমের রাত ভর জোছনার চেনার নয়। দেখো দেখো বরফের অবস্থা দেখো। তো এই বরফের অবস্থা থেকে বুঝতে পারছো বরফ কতটা শক্ত। ঝুড়ো বরফ নেই বললেই চলে। আর আমি পরে এসেছি রাবার শু। রাবার শুতে প্রচুর স্কিড করছে। আমার ডিএম শুটা যদি পরে আসতাম তাহলে এতটা স্কিড করতো না। বহু মানুষ চারিদিকে ছড়িয়ে রয়েছে। কিছু কিছু জায়গায় দেখো বরফ গলে গেছে, গলে গিয়ে নিচের মাটি বেরিয়ে গেছে। শুনলাম ওখানে নাকি ইয়াকের গোবর জমানো রয়েছে। আর ওই যে উপরটাতে অনেকে উঠে গেছে, কিন্তু আমরা অতটা উঠবো না। ওদের কাছে অক্সিজেন সিলিন্ডার আছে, সেটাও ব্যাপার নয়। আমাদের অতটা উপরে ওঠার কোনো ইচ্ছে নেই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই।